হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের ভীষণ মজার সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, উপকরণও খুব কম লাগে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এই নাস্তাটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। একবার খেলে বারবার এটাই খেতে চাইবে। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ তিল দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এতে করে নাস্তাটা অনেক বেশি খাস্তা হবে। ময়ানটা যত ভালো হবে এই নাস্তাটা তত খাস্তা হবে, তাই একটু সময় নিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে মাখানোটা পারফেক্ট হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এতে করে ডোটা পারফেক্ট হবে। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এখন এটাকে আরো কিছুক্ষণ মথে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের জন্য। এখন নাস্তার ভিতরের পুর তৈরি করে নিতে হবে। সেজন্য চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচি 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে একটি বড় সাইজের আলু কুচি দিয়ে দিচ্ছি। একটি মিডিয়াম সাইজের গাজর গ্রেট করে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে 1/4 কাপ পরিমাণ বরবটি কুচি দিয়ে দিচ্ছি। এখন সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে অনবরত নেড়ে চেড়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। এই মশলাগুলো সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মশলাগুলোকে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আরো 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিতে হবে। এবার ডোটাকে বোর্ডের উপর নিয়ে রোলের মতো করে নিচ্ছি। তারপর সমান 5 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটি লেচি নিয়ে এভাবে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। তো এভাবে সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল নিয়ে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো। এর উপরে ময়দা ছিটিয়ে পাতলা একটি রুটি তৈরি করে নিতে হবে। এই রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। দেখুন রুটিটা ঠিক এরকম পাতলা করে বেলে নিয়েছি। এখন একটি স্কেল দিয়ে এর চারপাশ কেটে এভাবে একটি শীট তৈরি করে নিতে হবে। তারপর এই শীট থেকে আরো 3টি শীট তৈরি করে নিতে হবে, অর্থাৎ এইরকম লম্বা শীট তৈরি করে নেব। এবার এখান থেকে একটি শীট নিয়ে এর উপর পরিমাণ মতো সবজির পুর দিয়ে দিচ্ছি।
পুরটাকে এভাবে চেপে সমান করে নিতে হবে। তারপর এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে। তারপর এক সাইড থেকে এভাবে ফোল্ড করে খুব ভালো করে সিল করে দেব। হাত দিয়ে এভাবে চেপে চেপে সিল করে দিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। কাঁটা চামচের সাহায্যে দুই পাশে এভাবে চেপে দিচ্ছে। এতে করে নাস্তাটা দেখতে সুন্দর লাগবে, নাস্তা ভাজার সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আরেকটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নেব। তো এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। সেজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে, তাই একে একে নাস্তাগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি। এগুলোকেও একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।